ড্রিঙ্কস মানে কি নেশার নেশার কথা বলছেন? বড় লোকদের পার্টিতে তো এসব থাকে, তাই আর কি। আরে না না মম, এত ইয়ার কি আরে আমি আপনি প্লিজ কিছু মনে করবেন না। আসলে আমার মম তো খুব ইয়ার কি মারে। আসলে মম কিন্তু জানে যে আমি রিসেপশন পার্টির কথা বলছি, ককটেল পার্টির কথা নয়। কর্তামা, এবার কোনেকে ডেকে নিন, শুভ দৃষ্টি সময় হয়ে গেছে যে। শুভ দৃষ্টি? হ্যাঁ রঞ্জয়, তোমরা আজকালকার ছেলে মেয়ে, তোমরা অত নিয়ম কানুনের ধার ধারো না, সে আমি দেখতেই পাচ্ছি। তবে আমরা তো আদিকালের মানুষ, আমাদের কাছে কিন্তু বিয়ে মানে 7 পাক ঘোরা, অগ্নিসাক্ষী করে, সিঁদুর দান, এই সমস্ত। তাই জন্য আমি ঠাকুরমশাইকে ডেকে ছোট করে একটা বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছি। কিন্তু ঠাম্মি, না না, কোনো কিন্তু নয় বাবা। আজকে গজাননের সামনে তোমাদের মালাবদল, শুভদৃষ্টি হবে। তারপর ওইদিকে মণ্ডপে বিয়ের আয়োজন করা হয়েছে, সেখানে অগ্নিসাক্ষী করে 7 পাক ঘুরবে, সিঁদুর দান হবে, এই সমস্তই করতে হবে। আর এইটাতে কিন্তু তুমি না করবে না, বড়দের অনুরোধ ফেলতে হয় না। রেশমিকে বারবার বুঝিয়েছিলাম এইসব ফালতু রিচুয়ালসে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই, তাও বাড়িতে কনভিন্স করতে পারলো না। ইউজলেস মেয়ে একটা। কর্তামা, আপনার কথা মতো ওইদিকে বিয়ের সমস্ত আয়োজন হয়ে গেছে, এবার কোনেকে ডাকুন। কোনে আসছে ঠাকুর মশাই, ওকে আনতে পাঠিয়েছি সবাইকে। এবার মুখের সামনে থেকে পান পাতাটা সরাও মা। এবার মালা বদল করো। এবার নিয়ে এসো। আর আমাদের গজাননের সামনে গিয়ে এবার তোমরা প্রণাম করবে জোরে, ঠিক আছে? আয় বাবা আয়। ইনি এখানে কি করছেন? না মানে আমাদের তো নিয়ম আছে যে ছেলের বিয়ে মাকে দেখতে নিন। ওনারা কি কোনো নিয়মই জানে না গো? জানি না বাবা, উনি তো শুরু থেকে কোনো নিয়মই মানছেন না। আর কিছু বলতে গেলেও রেশমি বলবে ওরা এই নিয়মও মানে না। তত্ত্বদেব তো সব ঠিকঠাক জিনিস পাঠায়নি। আর কি বাদ দাও, আমাদের এসবের মধ্যে পড়ে লাভ নেই, বুঝেছো? এরা তো আমাকে খুঁজতে উঠে পড়ে লেগেছে। ও বাপরে, সঙ্গে পুলিশও এনেছে। মানে এখান থেকে এবার সন্তুকে নিয়ে পালাতেই হবে। কিসের একটা আওয়াজ হলো না? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।